সামলম্বিতভুজৌ কর্ণাপদাভৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বর্হাবিরাবিরামং মৃগমদধিলকং কুণ্ডলাক্রান্তকর্ণং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেন শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুগতিশতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদরতেন সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্। একদা গৃহদাসীষু যশোদানন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। জানি আনি হগীতানি তদ্বাদ চরিতানি চ দধি নির্মন্থনে কালে তানি এব অগায়ত। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে বাল্য চাপন্নময়ী গোকুল বিহারী গোকুলেন্দু লালে যশোদা দুলালে দধি ভাণ্ড ভঞ্জন নবনীত চৌর্য এবং গৌরাত্য আদি শেষে মায়ের বন্ধন এই অধ্যায়ে বর্ণিত হচ্ছে। এই যে শ্লোক জানি জানি ইহ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্নিয়গায়ত। আমরা এই লীলা সংক্ষেপে
আস্বাদন করছিলাম এবং দাস্যপ্রেম, সখ্যপ্রেম, বাৎসল্য প্রেমের যে মহামাধুরী, সে সম্বন্ধে রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে আমাদের যে ধারণা দিয়েছেন তার সংক্ষেপ ইতিবৃত্ত একটি শব্দচিত্র আমরা আস্বাদন করছিলাম। কিন্তু আর সময় নষ্ট করা যাবে না। আমাদের দশম স্কন্ধের নবম অধ্যায় এবং দশম অধ্যায় সংক্ষেপে আস্বাদন করতে হবে, কারণ এতেই আমাদের প্রায় এক সপ্তাহ অতিবাহিত ভূমিকাতে। আর কত লম্বা চওড়া করা যাবে। একদা গৃহদা শিশু যশোদা নন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। এই একদা শব্দের অর্থ কি? কোন সময়? সময়টা এই মাসই, এই অন্নকূটের দিবস, গোবর্ধন পূজা দীপান্বিতা, গোপরাজ নন্দের পিতা পর্জন্য গোপীর সময়ের থেকে প্রতি বছরই কার্তিক মাসে শুক্লা প্রতিপদে গোবর্ধন পর্বতে মহা সমারোহে ইন্দ্রযাগের অনুষ্ঠান হয়ে থাকে। এই ইন্দ্রযাগই কৃষ্ণের ইচ্ছায় গোবর্ধন যাগে রূপায়িত হয়েছে পরবর্তী সময়ে, যখন গোবিন্দের 7 বছর বয়স। এখনো এই উৎসব প্রচলিত আছে। বৈষ্ণব সমাজে অন্নকূট উৎসব, গোবর্ধন যাগ, গো পূজা, গোবর্ধন পূজা, বলিদত্তরাজ পূজা, সেই তিথি। এই মহোৎসবে ব্রজের সমস্ত গোপী তারা যোগদান করে। এটি তাদের জাতীয় উৎসব। গোবর্ধন তটে আসেন সমস্ত ব্রাহ্মণ সজ্জন, তারা নিমন্ত্রিত থাকেন, মাননীয় পূজনীয় ভূদেব পটলী। ব্রাহ্মণগণকে বলা হয় পৃথিবীর দেবতা, চলন্ত দেবতা। ওই জন্য বলা হয় ঠাকুর মহাশয়, ঠাকুর। তো তারা এসে বেদ মন্ত্র উচ্চারণ করে, স্বস্তি বাচন, সর্ববেদময় বিপ্রা, যজ্ঞানুষ্ঠান হয়, হবন হয়, অর্চনা হয় গিরিরাজ গোবর্ধনের। না, এখন তো ইন্দ্রের, এখন গোবর্ধনের না। ইন্দ্রের পূজা হয় 1600 তারপরে ব্রাহ্মণ ভোজন, অতিথি অব্যাহত, অনাহুত অবাহুত, বহুতর সদনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ইন্দ্র পূজা মহোৎসব সাদরে পালিত হয়। গোবর্ধনে মানসী গঙ্গার পূর্ব দিকে স্থানটি এখনো আছে, নাম হচ্ছে ইন্দ্রধ্বজ বেদী, ইন্দ্রজাগ বেদী, ঠিক মানস গঙ্গার পূর্ব দিকে। বেশ, এখন সবাই ইন্দ্রজাগের অনুষ্ঠানে আগের থেকেই, এত বড় উৎসব, সবাই ব্যস্ত।
দেবতার পুজো, ব্রাহ্মণের সেবা, যজ্ঞানুষ্ঠান বলে কথা। এই সময়ে নন্দনন্দনের কল্যাণ কামনা, যেদিন থেকে গোপালের জন্ম হলো, গোপাল এলো, ব্রজবাসী সর্বকর্মে মেতে উঠলেন নন্দনন্দনের মঙ্গল কামনা। সে রাজবাড়িতে যা কিছু হোক, দেব মন্দিরে হোক, নন্দনন্দনের দীর্ঘায়ু, তার সুস্বাস্থ্য, তার মঙ্গল, তার জীবনে বহু আপদ বিপদ বাধা 6 দিন বয়সের থেকে। এই জন্য তারা এই যজ্ঞানুষ্ঠানে পূর্বাপেক্ষা বেশি উৎসাহী এবং সমারোহ প্রাচুর্য প্রকাশ পেল তাদের। যাগের পূর্বদিনই কার্তিকী অমাবস্যা, দীপান্বিতা, দেওয়ালি, দীপাবলি। এখন এই দীপান্বিতার রাত্রিটি পরম গুরুত্বপূর্ণ। বছরে যত রাত্রি আসে তার ভিতরে শারদ পূর্ণিমার রাত্রি, দীপান্বিতার রাত্রি, 3-4টি রাত্রি আছে অত্যন্ত মহত্বপূর্ণ রাত্রি। তো আগের দিনই গোপরাজ এবং ব্রজবাসী উপনন্দ, অভিনন্দ, সনন্দ, নন্দন, নন্দ, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু, প্রভানু আদি সবাই উপস্থিত হয়েছে গোবর্ধন তটে। মানসী গঙ্গায় দীপান্বিতা উৎসব হয়, গঙ্গার পাড়ে দীপদান মহোৎসব হয়। হরিদেব আছেন গোবর্ধনের অধিষ্ঠাত্রী দেবতা। এত বড় মহৎ অনুষ্ঠান গোপরাজ মহিষী যশোদা উনি যাননি। কেন যাননি? গৃহদাসীগণকে আগের দিন দীপাবলির দিনই পাঠিয়ে দিয়েছেন, তোরা সবাই যা, ওখানে অনেক কাজ। তো আপনি যাবেন না মহারানীজু? বললেন না, এই চঞ্চল বালক, লোভী, এটোকাটা জ্ঞান নেই, ওখানে দেবতার সেবা, ব্রাহ্মণের সেবা, খাবার জিনিস দেখলেই খেতে চায়। আরে ঘরেই উৎপাতের সীমা নেই, নারায়ণের জন্য কিছু করার জন্য নেই। একটু নারায়ণের জন্য মাখন মিশ্রি, একটু দুধ, সর, একটু লড্ডুকাদি যা কিছু তৈরি করব, দাসীরা তৈরি করে বা আমি তৈরি করি, সব দেখলেই ওখানে হাত পাতবে, ধরে ফেলবে, এটোকাটা করে দেবে। কি যে যন্ত্রণা, কি যে দুর্ভোগ এই লোভী বালককে। মা বললেন ওখানে দেবতার সেবা হবে, ব্রাহ্মণের সেবা হবে, আর ও দেখলেই খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। আমি কতক্ষণ কোলে ওকে আটকে রাখবো? আরে কোন দেবতা ব্রাহ্মণের সেবার জিনিসের দিকে যদি কেউ লোভময়ী দৃষ্টিতে তাকায়, লোভের চোখে তাকায়, তো ওটা তো ভোগের অযোগ্য হয়ে যায়, সেবার অযোগ্য হয়ে যায়। তো এই টোকাটা জ্ঞান নেই, অতএব আমি যাব না, একে নিয়ে ঘরে থাকি। দাসীদেরকে মা বিকেলেই গোবর্ধন তটে পাঠিয়ে দিয়েছে, যা তোরা। এতদিনে নারায়ণের কৃপায় আমার মনোবাসনা পূর্ণ হবার সুযোগ উপস্থিত হয়েছে। মা মনে মনে ভাবেন, রোজ দাসীরা যে নবনীত উত্তোলন করে, দধি মন্থন করে, নবনীতটা সুস্বাদু হয় না। দাসীদের কাজের লোকের কাজ আর নিজের হাতের কাজ দুটো কি এক হয়?
ওই জন্য গোপাল তৃপ্তির সঙ্গে নবনীত খায় না, ওর রুচি হয় না, ক্ষুধা পেয়ে যায়, খেলতে খেলতে দৌড়াদৌড়ি করছে সারাদিন। আর ওরা এসে বলে তোমার পুত্র চুরি করে। কেন যে চুরি করে? এটা কি চুরি? ক্ষুধার তাড়নায় এসব করে। এই জন্য আজ আমি নিজে হাতেই প্রতিমন্থন করব। দেখি না বাচ্চাকে নিজের হাতে খাইয়ে পেট ভরিয়ে ও চুরি করে কিনা। পেট ভরা থাকলে কেন চুরি করবে? কখনো করবে না। গোপরাজ নন্দের নবলক্ষ পয়স্বিনী ধেনু আছে, 9 লাখ গাই। তার ভিতরে কিছু আছে কয়েকটা সুগন্ধ তৃণচারিণী। এরা হচ্ছে পদ্মগন্ধী গাভী। এদের দুগ্ধের থেকে পদ্মের গন্ধ প্রকাশিত হয়। মা সন্ধ্যাকালে সহস্তে সেই পদ্মগন্ধের গন্ধ বিশিষ্ট দুগ্ধবতী গাভীর সমস্ত দুধ নিজে দহন করে, গাইগুলিকে নিজে দোয়ালে। বাকি তো সব দাসেরা করে, গোরক্ষক গোয়ালারা করে, মা নিজে হাতে দহন করে এবং ঘনাবর্তিত করে দুধটাকে ঘন করে অম্ল সংযোগ করে সাজা দিয়ে নূতন মৃৎপাত্রে মা দই পাত্রে। তারপরে খানিকটা ঘনাবর্ত দুধ তাকে খাওয়াবেন। খালি দই মাখলে তো হবে না, দুধও তো খাওয়াতে হবে। সেই দুধটাও তো আলাদা করে রাখলেন। নারায়ণের ভোগের জন্য অর্ধেক রাখলেন। এছাড়া ঘনাবর্তিত দুধে শর্করা দিলেন, কর্পূর, সুগন্ধি ক্ষীর প্রস্তুত করলেন। আরো নানা প্রকার দুধের সুখাদ্য দ্রব্য মা করে রাখলেন। সকালে সময় পাবো না, এটা নারায়ণের ভোগে লাগবে, এটা বাচ্চাকে খাও। এইবার মা করলেন কি, যথা সময়ে রাত্রি অনেক হয়ে এলো, কোটি প্রাণ প্রতীক পুত্রকে বুকে নিয়ে আর মুখে গোপালের, মা কাত হয়ে শুয়েছেন, গোপালের মুখে রয়েছে মায়ের কুচবৃন্ত বক্ষজ। গোপাল মায়ের স্তন চোষণ করছিলেন, বক্ষামৃত মায়ের স্নেহামৃত আস্বাদন করছিলেন। ঘুমিয়ে পড়ল গোপাল। মা গোপালকে কোলে নিয়ে দুগ্ধ ভেনু নিব কোমল সজ্জায় মণিময় পর্যঙ্কে শয়ন করলেন। কাত হয়ে শুয়েছেন, মায়ের বুকেই গোপালের মেয়ে। যারা বাৎসল্য রসের উপাসক তারা এই ছবি ধ্যান করলেন। গোপিকা যেমতি তোমায় সেবা করে, সে সেবা দিও সে মরে। ফলবিক্রয়িনী এইভাবে কোলে নিয়েই তো আদর করল। ভিলনি হয়েও সেবা পেল বনবাসিনী হয়ে। সবরী রামচন্দ্রকে এঁঠো ফল খাইয়ে, এঁঠো কুল বের কত উন্নত গতি লাভ করলেন। পুতনা মায়ের মতো সেজে গুজে গোপালের মুখ নিজের বুকে লাগিয়ে অম্বা কিরিম্বার যে সেবা সৌভাগ্য, সেই সেবা সৌভাগ্য প্রাপ্ত হলে ধাত্রুচিতাং গতি লেবে। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ যশোদার স্তনদুগ্ধ পান করতে করতে যশোদা
বালক, কিন্তু এখন তো নিদ্রাগত, নিদ্রাবেশে স্থির। তার অঙ্গ প্রত্যঙ্গাদির মাধুর্য দেখতে দেখতে মাও নিদ্রিত হয়ে পড়লেন। এই যোগসিদ্ধ মহাপুরুষগণ নির্বিকল্প সমাধি যোগে নিজের অস্থির চিত্তকে প্রশান্ত করে নিত্য সুস্থির পরমাত্মাকে হৃদয়ে উদ্ভাসিত করে সেই জ্যোতি দর্শন করে আর পরমানন্দ ভোগ করে। মা যশোদা তার অস্থির, এটা যোগীর স্থির পরমাত্মা নয়, জ্ঞানীর ব্রহ্মজ্যোতি নয়। তাহলে বলেন অস্থির ক্রীড়া চঞ্চল চপল বালক। মা অঙ্গে হস্ত মার্জনাদি করে তার নিদ্রাবেশ সুস্থির করে তাকে হৃদয় উপরে ধারণ করে সেই জ্ঞানী যোগীর নির্বিকল্প সমাধি যোগে অনুভূত ব্রহ্মানন্দ পরমাত্মানন্দের থেকেও কোটি কোটি গুণিত শ্রেষ্ঠ আনন্দ রসে নিমগ্ন হয়ে রসালসে মা নিদ্রিত হলেন। উভয়ই ঘুমাচ্ছেন। বেশ, আচ্ছা, এই যে যোগ সিদ্ধ মহাপুরুষগণ, জ্ঞান সিদ্ধ মহাপুরুষগণ নির্বিকল্প সমাধি যোগে পরমাত্মাকে সর্বদা হৃদয় আভ্যন্তরে ধারণ করেন, দেখতে পান, কিন্তু এই নরাকৃতি পরব্রহ্মকে তো তারা দেখেন না। এইভাবে তো বাইরে বুকে ধারণ করতে পারেন না। ধ্যান করেন, সেও তো নির্গুণ নিরাকার ধ্যান, কদাপি সগুণ সাকার ধ্যান। আজ অপ্রাকৃত পরমানন্দ রসে পরিপ্লুত মার হৃদয় আনন্দ নিদ্রায় নিদ্রিত। প্রাকৃত জীবগণ তারা দেহ এবং ইন্দ্রিয়ের অবসাদে পরিশ্রান্ত হয়ে তমগুণের বৃত্তিরূপা নিদ্রাকে উপভোগ করে। নিদ্রা এসে তাদেরকে অধিকার করে। কেন? বলে এটা তমগুণের বৃত্তি, এটা তামসিকী বৃত্তি। যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, এটা কি? এটা তমগুণ। নিদ্রার আবেশটা তমগুণ, দেহ ইন্দ্রিয়ের একটা জড়তা, অবসাদ। ভক্তের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। এখানে যোগীগণ সমাধি যোগী, তারা সবকিছু ভুলে যান। দেখতে নিদ্রার মতোই লাগে, কিন্তু ওটা নিদ্রা নয়, ওটা সত্যগুণে ডুবে যান তারা। আর ভক্ত যে নিদ্রিত হন, বললেন ভক্তের নিদ্রাটা প্রেমেরই বিচিত্র বিলাস, ভক্তিরস আস্বাদনের বিচিত্র বিলাস। এই জন্য একে রসালস বলা হয়, রসানুভূতি। তখনও ভগবৎ স্মৃতি। যাই হোক, রজনীর শেষ জামার্থ এসে উপস্থিত হল। নিদ্রা যেন মাকে পরিত্যাগ করে অন্তর্হিত হয়ে গেল। নিদ্রা পালালো। এখানে সিদ্ধান্ত, প্রেমিকগণের বা সেবকগণের যখন সেবার সময় আসে, তখন দেহেন্দ্রিয় জনিত যে একটা অলসতা, বলে সেটা সঙ্গে সঙ্গে চলে যাবে। যেই সেবার সময় উপস্থিত হয়, তখন নিদ্রা আপনি পালিয়ে যায়, শরীরে মনে বল এসে যায়, অবসাদ আর থাকে না। এখানে তো লীলা রাজ্য,
এটা সাধক জগত নয়, সিদ্ধ জগত নয়, এখানে নিত্য সিদ্ধ প্রেমের রাজ্য, বাৎসল্য প্রেমের মহাসাগর স্বরূপিণী মা। নিদ্রা পালালো, এবার মা উঠলেন। মা মনে মনে ভাবলেন, সূর্যোদয়ের আগে যদি দইটা আমি মন্থন করি, দধি মন্থন, তাহলে অধিক পরিমাণে নবনীত উত্থিত হবে, আর সেই নবনীত অতি সুস্বাদু হবে, টক হবে না। যত বেলা হয়ে যায় দইটা টক হতে থাকে, তাতে মাখন নবনীত টক হয়। এই জন্য কি এইরকম একটা প্রবাদ রয়েছে যে জীবনের সুপ্রভাতের থেকে ভজন করলে নাকি ভজন সিদ্ধি অতি তাড়াতাড়ি হয়, এবং ভজন জীবনটাও সুন্দরভাবে বিগঠিত হয়। যদি বাল্যকালের থেকে ভজন আরম্ভ করা যায়। আচ্ছা, এরকম তো কথা আছে যে ভোজনটা সকালে সকালে করলে ভালো হজম হয়, এ কথাও ঠিক। আপনি সকালের থেকে দুপুর পর্যন্ত যে ভোজনটা করবেন, সেই ভোজনটা ভালো হজম হবে, দেহে সারাংশটা লাগবে। এইবার যত বিকেল গড়িয়ে আসবে তত অল্প অল্প আহার, আর রাত্রিবেলা নাকি আহার করতেই নেই। সূর্যাস্তের পরে নাকি আহার করাটা স্বাস্থ্যসম্মত, যদিও বা করা যায় একটু দুগ্ধ আদি, তাহলে তো আপনি ভোর রাত্রে উঠতে পারবেন, শরীরও নিরোগ থাকবে। আর প্রসাদ পেতে পেতে যদি রাত 12টা বাজান, অত রাত্রে হজম হবে না, পেটের নানা রকম রোগ হবে। ঠিক ভোজন এবং ভজন দুটি যেমন সকাল সকাল তাড়াতাড়ি করতে হয়, বললেন ঠিক তেমনি ওই তাড়াতাড়ি দধি মন্থন, কৌমার আচরিত প্রাজ্ঞ, নাড়াচাড়া করতে নেই, দুধটা সাজা দিয়ে নির্জনে রেখে দিতে হয়, ভালো করে জমো। আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে দই জমবে না। আবার বেশি গরম দুধে যদি সাজা দেন, তাহলে ওই ছানা কাটার মতো ওই রকম দইটা ওই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সবাই দই জমাতে পারে না। আবার মাটির হাঁড়ি চাই, বললেন এই রকম। মার নিদ্রা চলে গেল, দধি মন্থন করবেন। সেবার সময় এলেই সাধকগণের নিদ্রা পালিয়ে যায়, সর্ববিধ ভজন বিঘ্ন এবং প্রতিবন্ধকতার অবসান হয়ে যায়। সেবার সময় উপস্থিত, শরীরটা ভালো লাগছিল না, শরীর রোগগ্রস্ত হয়ে গিয়েছিল, কষ্ট হচ্ছিল, অলসতা অবসাদ এসেছিল, কিন্তু যেই সেবার সময় এলো, সেবায় উনি লেগে গেলেন, শরীরকে ভুলে গেলেন, জগৎকে ভুলে গেলেন, পুরো মনোবল দেহবল আবার লাভ করলেন। এটাই তো সেবার প্রভাব। মা অতি ধীর ভাবে, গোপালের মুখে রয়েছে মায়ের কুচার, ধীরে ধীরে আকর্ষণ করলেন, এবং মা নিজেকে সরিয়ে নিলেন গোপালের থেকে। ওই জায়গায় কোলবালিশ রেখে দিলেন, পার্শ্বপ্রধান, এবং ওদিকেও পাশবালিশ দুটো রেখে দিলেন, দুপাশে পাশবালিশ। এবার অঙ্গে মৃদু মৃদু হস্ত সঞ্চালন করছেন। আরো বালকের নিদ্রাবেশ গাঢ় হল। মা ভাবলেন গাঢ় নিদ্রায় আবিষ্ট, বুঝতে পারেনি। নিঃশব্দে শয্যা থেকে নামলেন, পৃথিবীকে প্রণাম করে। সমুদ্র বসনে দেবী পর্বতস্তর মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যাম পাদ স্পর্শন ক্ষমস্বন।
ওই কোনায় পিলসুজে দীপাধারে প্রদীপ জ্বলছিল হালকা, একেবারে অন্ধকার ঘরে শুতে নেই, হালকা আলো থাকবে ঘরে। তো শয়নের আগে মা করেছিলেন কি, প্রদীপের সলতাটা টেনে ভিতরে দিয়ে দিয়েছিলেন, দীপটা হালকা হয়ে জ্বলছিল। এখন মা দীপাধারে দীপটিকে ঈষৎ উত্তেজিত করলেন, ঘর আলোকিত হয়ে গেল। এইবার মা করলেন কি, সেই সলতার থেকে দশা, সলতের থেকে একটু কালি এনে এই দীপটাকে হাতে নিলেন, হাতে নিয়ে গোপালের আপাত মস্তক নিরীক্ষণ করছে, গোপালকে দেখছেন প্রদীপ আলোকে। এইবার দক্ষিণ হস্তে দীপ ধারণ করে মা গোপালের বদন কমলে 3 বার ঘোরালেন। প্রদীপটা ঘিত প্রদীপ, কেন আলাই বালাই দূর করে দিচ্ছে। বৎস নির্বঞ্ছনম তেজামি, বাপ আমার তোমার সমস্ত অমঙ্গলকে দূর করে দিলাম। এইবার ডান হাতে প্রদীপটি রেখে মা বাহাত দিয়ে প্রদীপের আগায় সলতেতে যে কালি ছিল সেই কালি নিয়ে গোপালের ভ্রুযুগলের মাঝখানে স্পর্শ করলেন। এখানে প্রদীপের কালি, তোমার সর্ববিধ আপদ বিপদ দূরীভূত হোক, তুমি পরম সুখে নিদ্রা যাও। আমি তোমার ভোজনের জন্য দধি মন্থন করতে চললাম। প্রদীপটা রাখলেন দীপাধারে পিলসুজে। মা 2-1 পথ অগ্রসর হন আর ফিরে ফিরে তাকান, 2-4 পথ চলেন আর ফিরে ফিরে তাকান। ট্রেন মুখভাগে গৃহের দ্বার উদ্ঘাটন করলেন। শয়ন গৃহের উন্মুক্ত দ্বার, পুত্রকে দেখা যাচ্ছে। এইবার মা রাত্রিবাস পরিত্যাগ করলেন। নারায়ণের জন্য তো দধি মন্থন করবেন, বালক তো গৌণ, মুখ্য তো নারায়ণ। রাত্রিবাস পরিত্যাগ করে হস্তপদ ধৌত করে এমন জায়গায় দধি ভাণ্ডটা স্থাপন করলেন যেখানে থেকে পুত্রকেও দেখা যায়, আর চুল্লিতে অগ্নি সংযোগ করলেন। চন্দন কাষ্ঠ, অগুরু কাষ্ঠ, দেবদারু কাষ্ঠে মৃদু মৃদু অগ্নি তাপে কটাহে দুধ রয়েছে কড়াই, সেটা উনুনের উপরে রাখলেন। ওটা এখন ফুটফুট করে একটু জাল হবে, অল্প আছে, অল্প অগ্নিতে মৃদু মৃদু তাপে মা একটু নাড়লেন। ঠিক আছে, লাগেনি, ফুটফুট করে একটু ঘন হোক, আমি দইটা মন্থন করি, দধি মন্থন করি। গোপালকেও দেখছেন, দুধটাও দেখছেন, আগুনও জ্বলছে। দেবদারু আদি সুগন্ধি কাষ্ঠ, চন্দনাদি কাষ্ঠে, আর মা মন্থন রজ্জু আকর্ষণ বিকর্ষণ করছে, মন্থন দণ্ড দধি ভাণ্ডে নষ্ট করে। আর বারবার শয়ন গৃহের দিকে, পালঙ্কে দিকে দৃষ্টিপাত করছে। না, বৎস আমার দীপ্তিত, কোনো চিন্তা নেই। অখিল ব্রহ্মাণ্ড পালকের বাল বিগ্রহ, লীলা বিগ্রহ মায়ের হৃদয় পটে সর্বদা আঁকা, যুগ যুগান্ত আঁকা। নব নব ভাবের তুলিকায়
বিচিত্র কারুকার্যে চিত্রাঙ্কিত এই যে বাল বিগ্রহ, অখিল ব্রহ্মাণ্ড বালকে নিত্য নব নব মাধুর্য ছড়িয়ে মায়ের হৃদয়ে নব নব ভাবে উদ্ভাসিত এবং উল্লসিত হয়ে সদা বিরাজমান, সদা নরিনৃত্যমান। মা সেই আকর্ষণ বিকর্ষণ রজ্জুর তালে তালে কি করছেন না, হৃদয় পটে অঙ্কিত বাল গোপালের নানা লীলা মাধুরী দর্শন করছেন। এই যে গোপাল ছুটে যাচ্ছে, নৃত্য করছে, এই যে হাসছে, এই যে কথা বলছে, এই যে আমার কোলে এসে উঠল, এই যে আমি তাকে কোলে করে আদর করছি। মায়ের আস্বাদন সিন্ধু, মাধুর্য সিন্ধু উচ্ছ্বলিত হয়ে মা যশোদার হৃদয়কে আপ্লাবিত করে আর মুখরূপী দ্বারের দ্বারা, মুখদ্বার দ্বারা গানাকারে নির্গত হলো মায়ের অনুভূতি। মা তো সবসময় দেখেন আর প্রত্যক্ষেও সবসময় এইভাবেই ব্যবহার করেন। মার মুখ দিয়ে বেরিয়ে এলো বাল্যলীলার গান। হে মহারাজ, আপনার সামনে গোপালের যে যে লীলাগুলি আমি বর্ণন করে এসেছি সেই সেই লীলার গান হচ্ছে। আর দধিভাণ্ডের মন্থন, রজ্জুর আকর্ষণ বিকর্ষণ। এখন রজনী শেষ, নীরব নন্দালয়, নন্দপত্নীর হৃদয় ছাপানো এই যে গান, এই গানের তো কেউ গ্রাহক নেই, কে শুনবে? কাজী মায়ের মুখ নির্গলিত গানের ধ্বনি মারি কর্ণপথে প্রাণে প্রবেশ করে আর ঝঙ্কার দিতে লাগলো। আর মায়ের প্রাণে আঁকা প্রাণ গোপালকে ভাবের তালে 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 নাচাতে লাগলো। এই দেখুন, ভোজনার্থে নবনীত প্রস্তুত করছেন, দেহের দ্বারা মুখের দ্বারা বাল গোপালের লীলা গান করছে, আর হৃদয়ে প্রাণ গোপালের মধুর বাল্যলীলার স্মৃতি নিয়ে কায় মন বাক্যকে এক তান করে পরমানন্দে বিভোর হয়ে মা আজ জ্যোতি মন্থন করছে। তাহলে ভজন কিরকম হবে? কায় বাক্য মনে, শরীরের দ্বারাও ভজন, বাণীর দ্বারাও ভজন, মনের দ্বারাও ভজন। একটা অঙ্গ লাগালে হবে না, একটা অঙ্গ করলে হবে না। শরীরটাকে লাগালাম কিন্তু বাণীটাকে যদি না লাগাই, শরীর বাণীকে লাগালাম ভজনে কিন্তু মনকে যদি না লাগাই, মনকে লাগালাম কিন্তু শরীরের দ্বারা যদি সাধন না করি, শরীর লাগিয়েছি মন লাগিয়েছি অথচ মুখের দ্বারা যদি ভজন না করি, তাহলে ওই ছিদ্র দিয়ে ময়লা জল ঢুকে যাবে। ভজনে সিদ্ধি লাভে বিলম্ব হবে, প্রেম প্রাপ্তিতে, সেবা প্রাপ্তিতে। এই জন্য ভজন হবে কায় মন বাক্যে। কৃষ্ণ সেবা সদা কার্যা, মানসীসা পরামতা। মনের ভজন তারাই করতে পারেন যারা শরীরের ভজন করেন এবং অর্থ দিয়ে ভজন করেন। তদর্থং তনুবিদ্যা। দেখুন কত পরিষ্কার কথা। শরীর দিয়ে ভজন করতে হবে, ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, বাণী দিয়ে এবং অর্থ দিয়ে। টাকা দিয়ে যদি ভজন না করি তাহলেও কিন্তু ভজন সিদ্ধি হবে না। আমার কাছে টাকা আছে কিন্তু যদি ভগবানের সেবায় না লাগাবে ভজন হবে না, বাধা হয়ে যাবে, সন্তাপ হয়ে যাবে, ক্লেশ হয়ে যাবে। আর কথা বলার ক্ষমতা আছে, যদি ভগবানের কথা না বলি তাহলে আর জীব পাবো না, এই জীব আর পাবো না। হাত দিয়ে
দিয়ে যদি সেবা না করি তাহলে কিন্তু এই হাতটা পাবো না, হাত দুটো পা হয়ে যাবে, তখন এরম এরম করে দৌড়াবো রাস্তায়। এই যে হাত দুটো পেয়েছি, এই হাত দুটো দিয়ে যদি সেবা না করি তাহলে এই পা দুটোর মতো হাত দুটো পা হয়ে যাবে, তখন চার পা হয়ে রাস্তায় এরকম এরকম করে দৌড়াবো। জীব আর পাবো না, মুখ পাবো না। ঠ্যাং দুটো দিয়ে যদি পরিক্রমা না করি পা দুটো আর পাবো না, গাছের গুড়ি হয়ে যাবে, কোনো ইন্দ্রিয়ই পাবো না। কান দিয়ে যদি হরিকথা না শুনি সামনে আর এই কান দুটো পাবো না। দেখেন সাপের পা আছে, সাপের পা আছে, যদি সাপ হয়ে জন্মাই তখন ঠ্যাং পাবো, হাত পাবো। সাপের কানও নাই, সাপ চোখ দিয়ে শোনে, দেখবেন ভালো করে, সাপের কান হয় না, চোখ দিয়েই শোনে, চোখ দিয়েই দেখে, এই জন্য চক্ষুশ্রবা সাপের একটা নাম। বাপ রে বাপ, এইরকম দুর্দশায় পড়তে হবে। আচ্ছা, মা যে গান করছে, দেবরা ইন্দ্রের সভাতেও তো নানা গান বাজনা হয়, উর্বশী রম্ভা তিলোত্তমা গান করে, গন্ধর্বরা এরা নাচে, হাহা হু। নারদের বিনার গানেও গান হয়, ব্রহ্মার চতুর্বদনেও গান, পঞ্চাননেও গান করেন, অনন্তদেব অনন্ত বদনেও বাল্যপালের লীলা গাথা গান করেন। কিন্তু মার গান সম্পূর্ণ ভিন্ন। ও অনন্তদেবের গান, ব্রহ্মার গান, মহাদেবের গান, নারদের গান, গন্ধর্বগণের গান, সিদ্ধচারণগণের গান, এই জগতের গান বলেন কোন গান মায়ের গানের কাছে দাঁড়াতে পারে না। কত শত শত রসমন্দাকিনী ধারা সেখানে প্রবাহিত, কিন্তু শ্রোতা নাই। ভোর রাত্রি গান রূপী মন্দাকিনী মায়ের মুখ দিয়ে বেরিয়ে মায়ের কর্ণে প্রবিষ্ট হয়ে যাচ্ছে। নন্দ ভবনের নির্জন সেই নীরবতাকে খণ্ডন করে শত শত অমিয়ার উৎসাহিত হচ্ছে। স্বয়ং বাগাধিষ্ঠাত্রী ভগবতী ভারতী সরস্বতী দেবীও কি বর্ণনা করতে পারবেন মায়ের মুখোদ্গীর্ণ এই বাল্যলীলার সঙ্গীত মাধুরীর এই মূর্ছনা, এই গীত গীতানির গরিমা? কে বর্ণনা করবে? শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে